This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। মোদি জামানার 11 বছরে বদলে গিয়েছে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্র। আত্মনির্ভর ভারতের শক্তি দেখিয়ে দিয়েছে অপারেশন সিন্দুর। বিদেশ থেকে আমদানি করা অস্ত্র নয়, এদেশে তৈরি অস্ত্রে শত্রুকে পর্যুদস্ত করে ভারত দুনিয়াকে তাক লাগিয়েছে। আর সবটাই হয়েছে মোদির মেক ইন ইন্ডিয়ার মন্ত্রে ভর করে। আজ ভারতের হাতে বিশ্বের অন্যতম শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, পাশাপাশি ভারত দেশীয় প্রযুক্তির এয়ার ডিফেন্স তৈরির কাজও এগিয়ে নিয়ে চলেছে। भारत के जितने प्रयास शांति और सौहार्द के लिए है, उतनी ही प्रतिबद्धता अपनी सुरक्षा और अपनी सेनाओं को सशक्त करने के लिए भी है। रक्षा उत्पादन में आत्मनिर्भर भारत के लिए बड़े कदम उठाए गए हैं। आज हिमालय की चोटियां हो या हिंद महासागर के द्वीप, हर दिशा में कनेक्टिविटी के विस्तार पर जोर दिया जा रहा है। ऑपरेशन सिंदूर आतंकवाद के खिलाफ भारत की कठोर नीति को दुनिया के सामने एकदम स्पष्ट कर दिया है। आज सैन्य जरूरतों के लिए भी भारत की विदेशों पर निर्भरता लगातार कम हो रही है। हम डिफेंस सेक्टर में आत्मनिर्भर हो रहे हैं। भारत में बने हथियारों से दुश्मन को 22 मिनट में घुटने टेकने के लिए मजबूर कर दिया। कौन नहीं चाहेगा कि उसके देश के पास युद्ध की आधुनिक सुविधाएं उपलब्ध हो। हर देश प्रेमी यही चाहेगा, हर राष्ट्रभक्त यही चाहेगा। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। আকাশ থেকে বারুদ বৃষ্টি, মিসাইলের বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে শহরগুলো। চারদিকে বিশৃঙ্খলা এবং ধ্বংসের ছবি। এই ছবিগুলি মধ্যপ্রাচ্যে, যেখানে ইরানের তেহরান থেকে ইসরায়েলের তেল আভিভ পর্যন্ত ধ্বংসযজ্ঞ চলছে। শুধু মধ্যপ্রাচ্যই নয়, যুদ্ধের আগুনে পুড়ছে ইউরোপও। ভীষণ ধ্বংসযজ্ঞের ছবি দিন দিন বেড়েই চলেছে। কেউ জানে না কখন, কোথায় এবং কিভাবে পরমাণু যুদ্ধ শুরু হয়ে যাবে। ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি ঘোষণা হলেও গোটা বিশ্বে কিন্তু পারমাণবিক যুদ্ধের বিপদ বাড়ছে। এমন পরিস্থিতিতে যখন দুনিয়া পরমাণু যুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে, তখন প্রশ্ন উঠছে, বিশ্বযুদ্ধের দোরগোড়ায় দাঁড়ানো পৃথিবীতে ভারত সামরিকভাবে কতটা প্রস্তুত? শান্তিপ্রিয় দেশ ভারত এমনিতেই বসুধৈব কুটুম্বকমে আস্থা রাখে, কিন্তু যখন নিজের সীমান্তের নিরাপত্তার প্রশ্ন ওঠে, তখন সে শত্রুদের এমন জবাব দেয় যার কথা ভাবলেও তাদের হৃদয় ভয় কেঁপে ওঠে।
हमारी सेना ने ये स्पष्ट संदेश दिया है कि हम छेड़ते नहीं हैं, लेकिन किसी ने अगर छेड़ा तो हम उसे छोड़ते भी नहीं हैं। দুনিয়ার সব দেশ বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে। এমন পরিস্থিতিতে গত 11 বছরে ভারতও আত্মনির্ভরতার মন্ত্র নিয়ে নিজের প্রতিরক্ষা শক্তিকে বাড়িয়ে চলেছে, যার নেতৃত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের হাতেই তুলে নিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী এক নতুন যুগের ভারত গড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার কাজ করে চলেছেন, যে স্বপ্ন প্রতিটি ভারতীয়ই দেখেছে। रक्षा उत्पादन में आत्मनिर्भर भारत के लिए बड़े कदम उठाए गए हैं। हाल ही में 100 से ज्यादा सैन्य उपकरणों के आयात पर हमने रोक लगा दी है। मिसाइलों से लेकर के हल्के युद्धक हेलीकॉप्टरों तक, असॉल्ट राइफल से लेकर ट्रांसपोर्ट एयरक्राफ्ट तक सभी मेक इन इंडिया हो गए। আজ দুনিয়া জুড়ে দেশগুলির মধ্যে সামরিক ক্ষমতা বাড়ানোর এক প্রতিযোগিতা চলছে। এই পরিস্থিতিতে ভারতও তার সামরিক ক্ষমতা ব্যাপকভাবে বাড়াচ্ছে, গোটা বিশ্বকে নিজের শক্তি প্রদর্শন করছে, যার একটি ঝলক অপারেশন সিন্দুরের সময় দেখতে পাওয়া গিয়েছিল। মাত্র 22 মিনিটের মধ্যে শত্রু পাকিস্তান এবং তাদের মদতপুষ্ট জঙ্গিদের হাঁটু মুড়তে বাধ্য করেছিল। हाल में दुनिया ने ये भी देखा है कि भारत का सामर्थ्य क्या है। हम डिफेंस सेक्टर में आत्मनिर्भर हो रहे हैं और इसका प्रभाव हमने ऑपरेशन सिंदूर के दौरान भी देखा है। हमारी सेनाओं ने भारत में बने हथियारों से दुश्मन को 22 मिनट में 22 मिनट में घुटने टेकने के लिए मजबूर कर दिया। ভারত বিশ্বকে দেখিয়ে দিয়েছে কিভাবে তার সামরিক শক্তির সামনে শত্রুরা নতজানু হতে বাধ্য হয়, কিভাবে আত্মনির্ভর ভারতের সাহসের সামনে গোটা দুনিয়া মাথা নত করে। গত এক দশকে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে সরকার দেশের সামরিক ক্ষমতা বাড়াতে এবং তাকে স্বনির্ভর করার উপর লাগাতার জোর দিয়ে আসছে। এখন বিশ্বজুড়ে পরমাণু যুদ্ধের বিপদ ঘণ্টি বাজতে শুরু করেছে। ভারতও তখন দ্রুত তাদের মেক ইন ইন্ডিয়া কর্মসূচিতে অস্ত্র তৈরি করতে শুরু করে দিয়েছে। आज दुनिया भारत के डिफेंस इकोसिस्टम की चर्चा कर रही है और इसके पीछे एक ही कारण है, हमारी सेनाओं का मेक इन इंडिया पर भरोसा। এবারে ভারতীয় সেনা নিজেদের রকেট বাহিনীকে আরো শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় সেনা যুদ্ধবহরে এমন একটি অস্ত্রের রেজিমেন্ট যোগ হচ্ছে শত্রুরা ভয় পায়, যার নাম পিনাকা রকেট সিস্টেম। অপারেশন সিন্দুরের সময় ভারত মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল, কারণ পাকিস্তান থেকে ভারতের দূরত্ব কম ছিল। কিন্তু ভবিষ্যতে যদি চীনের মতো দূরে থাকা প্রতিবেশীর সঙ্গে সংঘর্ষ বাধে, সেক্ষেত্রে পরিস্থিতি অন্যরকম হবে। সে কথা মাথায় রেখেই ভারত ইতিমধ্যেই দূরপাল্লার অস্ত্র তৈরি করেছে। ভারতীয় সেনাবাহিনী দেশীয় পদ্ধতিতে তার দূরপাল্লার মাল্টি ব্যারেল রকেটের শক্তি বৃদ্ধি করেছে। রিপোর্ট অনুসারে ভারত পিনাকা রেজিমেন্ট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যা 4 থেকে 10 রেজিমেন্টে করা হবে। আপাতত পুরনো 120 mm মোটর লাইট রেজিমেন্টকে পিনাকা রেজিমেন্টে পরিণত করা হবে। মনে করা হচ্ছে যে আগামী 2 বছরে ভারতীয় সেনাবাহিনীতে পিনাকার 10টি রেজিমেন্ট থাকবে। পরিকল্পনা অনুযায়ী সেনার হাতে মোট 25টি পিনাকা মাল্টি ব্যারেল রকেট রেজিমেন্ট থাকবে। মেক ইন ইন্ডিয়ার মন্ত্র মেনেই দ্রুত এই কাজ করা হচ্ছে। ऑपरेशन सिंदूर ने ये एक बार फिर साबित कर दिया है कि अब युद्ध में जमीनी युद्ध से पहले आपके पास कितने शक्तिशाली हथियार हैं, वो युद्ध की दिशा को तय करेंगे। यूएवी, ड्रोन, मिसाइल ये युद्ध में प्रभावी होंगे। यानी आपके पास कितने शक्तिशाली हथियार हैं, ये आपकी ताकत को तय करेंगे। और इसी वजह से भारत अपने मल्टी बैरल स्वदेशी रॉकेट लॉन्चर पिनाका की पावर को और बढ़ा रहा है।
আসলে শিবের ধনুকের নাম পিনাকা, সেই নাম নিয়েই ডিআরডিও পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার সিস্টেম তৈরির সিদ্ধান্ত নিয়েছে। এর সাফল্যের হারই একে অন্যদের থেকে আলাদা করে দিয়েছে। পিনাকা মিসাইলের অ্যাক্টিভ রেঞ্জ 40 থেকে 65 কিলোমিটার। পিনাকা 44 সেকেন্ডের মধ্যে 12টি মিসাইল ছুটতে পারে। প্রতিটি মিসাইল 250 কেজি বারুদ নিয়ে যেতে পারে। পিনাকার অ্যাডভান্সড নেভিগেশন এবং কন্ট্রোল সিস্টেম রয়েছে। পিনাকা তার লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারে। পিনাকার দুটি সংস্করণ মার্ক 1 এবং মার্ক 2 তৈরি করা হয়েছে। মার্ক 3 এর কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে মোদী সরকারের অবস্থান স্পষ্ট। তাই শুধু পিনাকাই নয়, এমন পরিস্থিতিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সেনাবাহিনীর ক্ষমতা বাড়াতে মোদী সরকার একটি বড় পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যে 1981 কোটি টাকার 13টি প্রতিরক্ষা চুক্তি করা হয়েছে। আপৎকালীন পরিস্থিতির নিয়ম মেনে এই চুক্তিগুলি করা হয়েছে, যাতে সীমান্ত পারে সন্ত্রাস মোকাবেলায় সেনাবাহিনী সম্পূর্ণভাবে তৈরি থাকে। চুক্তি অনুযায়ী ভারতীয় সেনাবাহিনীকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম এবং প্রযুক্তি সরবরাহ করা হচ্ছে, যাতে সেনার সতর্কতা ও যুদ্ধের ক্ষমতা আরো বাড়ে, দেশের নিরাপত্তা আরো জোরদার হয়। इस देश का कौन सा नागरिक ऐसा होगा जो ये नहीं सोचेगा, नहीं चाहेगा कि हमारी सेना आधुनिक हो, सामर्थ्यवान हो? कौन नहीं चाहेगा कि उसके देश के पास युद्ध की आधुनिक सुविधाएं उपलब्ध हो? हर देश प्रेमी यही चाहेगा, हर राष्ट्रभक्त यही चाहे। প্রতিরক্ষা মন্ত্রকের তথ্য অনুযায়ী নতুন বাজেট থেকে সেনার জন্য যেসব অস্ত্র পাওয়া যাবে তা হলো ইন্টিগ্রেটেড ড্রোন সিস্টেম, লো লেভেল লাইট ওয়েট রেডার, এয়ার ডিফেন্স সিস্টেম, লঞ্চার এবং মিসাইল, বিমান, হেলিকপ্টার, বুলেট প্রুফ জ্যাকেটের মতো সরঞ্জাম, ব্যালিস্টিক হেলমেট, আপগ্রেডেড রাইফেল। मुझे विश्वास है आने वाले समय में मेड इन इंडिया हथियारों का डंका पूरी दुनिया में बजेगा। প্রধানমন্ত্রী মোদীর দূরদর্শী চিন্তার ফলেই আজ ভারতের স্বদেশী প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের এক নতুন পথে দ্রুত এগিয়ে চলেছে। भारत माता की जय मैदान में भी गूंजती है और मिशन में भी। প্রধানমন্ত্রী মোদী তার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রতিটি ক্ষেত্রে আমাদের সেনাবাহিনীর আধুনিকীকরণের প্রতিশ্রুতি রেখে চলেছেন। বেড়ে চলেছে আমাদের প্রতিরক্ষা উৎপাদনের পরিমাণও। आज दुनिया भारत के डिफेंस इकोसिस्टम की चर्चा कर रही है और इसके पीछे एक ही कारण है, हमारी सेनाओं का मेक इन इंडिया पर भरोसा। सेनाओं ने जो कर दिखाया, अब वही हर भारतवासी को दोहराना है। इस साल के बजट में हमने मिशन मैन्युफैक्चरिंग की घोषणा की है। इस मिशन के तहत सरकार मैन्युफैक्चरिंग को नई उड़ान देने का काम कर रही है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার 11 বছরে অনেক বড় সাফল্য অর্জন করেছে। বিশেষ করে প্রতিরক্ষা ক্ষেত্রে সরকার স্বনির্ভরতার একটি নতুন উদাহরণ তৈরি করেছে। প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা বাড়াতে মোদী সরকার মেক ইন ইন্ডিয়া এবং স্বদেশীকরণের উপর জোর দিয়েছে। স্বদেশী মিসাইল, ড্রোন এবং নজরদারি ব্যবস্থায় ভারতের সামরিক শক্তি বেড়েছে। আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েও ভারত লাগাতার কাজ করছে। অপারেশন সিন্দুরের সময় তার ঝলক পাকিস্তানের সঙ্গেই গোটা বিশ্ব দেখেছে। 2016 উরি সার্জিক্যাল স্ট্রাইক, 2019-এর বালাকোট বিমান হামলা এবং 2025-এর অপারেশন সিন্দুরের মতো সফল অভিযানগুলোই ভারতের আক্রমণ এবং প্রতিরক্ষা করার ক্ষমতা বুঝিয়ে দিয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রে স্টার্টআপ এবং এমএসএমই গুলোকে সাহায্য করা হয়েছে। আইডেক্স এবং অদিতির মতো প্রকল্পগুলি তারই উদাহরণ। ভারত সরকার বাহিনীর আধুনিকীকরণের উপর জোর দিচ্ছে। সামরিক অভিযানে এআই, কোয়ান্টাম প্রযুক্তি, অটোনোমাস সিস্টেম এবং স্মার্ট অস্ত্র ব্যবহার করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে, যার প্রভাব হল
2014 থেকে ভারতের প্রতিরক্ষা উৎপাদন 174% থেকে বেড়ে 2023-24-এ 1.27 লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। দেশীয় প্রযুক্তি এবং উৎপাদনে সরকার জোর দেওয়াতেই এই সাফল্য এসেছে। একই সময় ভারতের প্রতিরক্ষা রপ্তানিও 34 গুণ বেড়ে 2024-25-এ 23,622 কোটি টাকায় পৌঁছেছে। ভারত এখন আমেরিকা, ফ্রান্স এবং আর্মেনিয়া সহ 85টিরও বেশি দেশে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করে। देश की आन बान और शान देश की सेना है और उनकी मजबूती राष्ट्र की मजबूती है और इसी को अपना मंत्र मानकर भारत के प्रधानमंत्री नरेंद्र मोदी देश के डिफेंस सेक्टर को मेक इन इंडिया के तहत आत्मनिर्भरता की ओर ले जा रहे हैं। ভারত নিজের আকাশের নিরাপত্তা নিশ্চিত করতে এয়ার ডিফেন্স সিস্টেমকে আপগ্রেড করছে। পাশাপাশি একটি স্বদেশী ঘাতক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির কাজও চালিয়ে যাচ্ছে। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম বিশ্বের সবচেয়ে উন্নত এবং শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাগুলির মধ্যে একটি। এটা মাল্টি লেয়ারের কাজ করে। ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, যুদ্ধ বিমান, ড্রোন এবং হেলিকপ্টারের মতো সব ধরনের হামলা রুখে দেওয়ার ক্ষমতা রাখে। ভারত বিশেষ করে পাকিস্তান এবং চীন থেকে করা হামলার আশঙ্কার কথা মাথায় রেখে এই ব্যবস্থাটি তৈরি করেছে। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় S-400, আকাশ এবং বারাক 8-এর পাশাপাশি পৃথ্বী, স্পাইডার মিসাইল সিস্টেম, পেচোরা মিসাইল এবং ইগলা S এয়ার ডিফেন্স সিস্টেমও রয়েছে। आत्मनिर्भर भारत का हमारा संकल्प इनवर्ड लुकिंग नहीं है। ग्लोबल इकोनॉमी को ज्यादा रेजिलिएंट, ज्यादा स्टेबल बनाने के लिए, विश्व में शांति के लिए एक सक्षम भारत का निर्माण ही इसका लक्ष्य है। यही भावना डिफेंस मैन्युफैक्चरिंग में आत्मनिर्भरता के लिए भी है। কোনো দেশ কতটা নিরাপদ তা ঠিক করে সেই দেশের সেনাবাহিনী, তার জওয়ানরা। আর দেশের সেনাবাহিনীকে শক্তিশালী করে তোলে সৈন্যদের মনোবল, সাহস এবং অস্ত্রের যোগান। এটা প্রধানমন্ত্রী মোদী খুব ভালোভাবেই বোঝেন। আর সেজন্যই 11 বছর ধরে প্রধানমন্ত্রী মোদী সেনাবাহিনীকে শক্তিশালী করার কাজ চালিয়ে যাচ্ছেন, যাতে শত্রুর অশুভ পরিকল্পনা ভারতের সীমান্তেও ঘেঁষতে না পারে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সিপিএমে মিছিল চলাকালীন অটো চালকের সঙ্গে বচসা সিপিএম কর্মীদের। অটো চালকের মারধর, অটো ভাঙচুর সিপিএম কর্মীদের বিরুদ্ধে অটো ভাঙচুরের অভিযোগ। আক্রান্ত অটো চালককে নিয়ে সিপিএম অফিস ঘেরা অটো ইউনিয়নের লোকজনে। ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল সিপিএম হাতাহাতি। ঘটনাস্থলে খড়দা থানার পুলিশ। মিছিল যাচ্ছে, আমি আমার প্যাসেঞ্জার নামাবো, আমি প্যাসেঞ্জারটা কোথায় নামাবো? রাস্তার মাঝখানে তো নামানো যায় না। দক্ষিণ পানশিলায়। এবার আমি আস্তে 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 সাইড করছি গাড়িটা। কেন আমি ওই সাইড করলাম গাড়িটা? এটা হচ্ছে আমার দোষ। সিপিএম এর ফাইট করতে করতে সে একটু একদম সাইডে চলে আসে, যেখানে মিছিলে হয়তো বা কোনো ডিস্টার্ব হলেও হতে পারে। সেটা তো মানিয়ে নেওয়া যারা মিছিলে অংশগ্রহণ করেছেন বা নেতৃত্ব দিচ্ছেন তাদের ব্যাপার। সিপিএমের লোকাল কমিটির যে নেতৃত্ব রয়েছে তারা বিষয়টিতে হস্তক্ষেপ করুক, বিচারটা তারা দাঁড়িয়ে থেকে করুক। আমরা চাই গণতন্ত্র। আমরা মারধর পছন্দ করি না এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি আমরা মারতে রাজি নই।